কাল শুরু হচ্ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ। 10ম আসরের উদ্বোধনী ম্যাচে ইউরোপিয়ান বাছাই পেরিয়ে আসা নেদারল্যান্ডসের মুখোমুখি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। টুর্নামেন্টে ভারত ম্যাচ বয়কট করে এই গ্রুপে ম্যান ইন গ্রিনদের জন্য সব ম্যাচই ডু অর ডাই। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু সকাল 11:30টায়। একই দিন ভিন্ন ম্যাচে নামছে আরেক সাবেক ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। দুপুর 3:30টায় ইডেন গার্ডেন্সে ক্যারিবিয়ারা লড়বে স্কটল্যান্ডের বিপক্ষে। আর দিনের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। আলোচনা সমালোচনাকে সঙ্গী করে মাঠে গড়াচ্ছে এবারের বিশ্বকাপ। ভারত ম্যাচ বয়কটে আসর শুরুর আগে পয়েন্ট খোয়া গেছে পাকিস্তানের। রান রেটেও পড়বে যার বিরূপ প্রভাব। তাই নকআউট পর্বে পৌঁছাতে প্রতি ম্যাচই গুরুত্বপূর্ণ মেন ইন গ্রিনদের জন্য। পাকিস্তানের সব শেষ বিশ্বকাপ অভিজ্ঞতা সুখকর নয়। আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর আজমের দল। এরপর মেন ইন গ্রিনদের অধিনায়কত্বে এসেছে একাধিক পরিবর্তন। মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির হাত ঘুরে এখন নেতৃত্বে সালমান আগা। ঘুরে ফিরে এবারও কথা বলতে হলো হ্যান্ডশেক বিতর্ক নিয়ে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ক্রিকেটের স্বার্থে এমন ঘটনা কখনই কাম্য নয়। আমাদেরকে অনেকেই রোল মডেল ভাবে, আর রোল মডেলদের এমন কাজ মানায় না। ঘরের মাঠে অজিদের হোয়াইট ওয়াশ করে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। শেষ বিশ্বকাপের পর 47 ম্যাচে 27 জয়ের বিপরীতে 20 হারে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ দল তারা। মাঠে সেরাটা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা জানি কিভাবে ম্যাচের 40 ওভার নিয়ন্ত্রণে রাখতে হয়, আর সেটা করতে পারলে আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারবো। একাদশে বাবর আজম, শাহিন আফ্রিদিরা থাকলেও ব্যাটে বলে পাকিস্তানের ভরসার নাম সাইম আইয়ুব। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান যার দখলে। নিজেদের সপ্তম বিশ্বকাপ মিশনে নেদারল্যান্ডস। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে ডাচরা। 2024 বিশ্বকাপের পর 17 ম্যাচে 10 জয়ের পাশে 7 হার। র্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান 13 নম্বরে। ডাচ শিবিরে অন্যতম তারকা মাইকেল লেভিট। ব্যাট হাতে দারুণ সময় পার করছেন এই দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ডানহাতি ব্যাটার। শেষ 13 ম্যাচে করেছেন 467 রান। নামের ভারে পাকিস্তান ফেভারিট হলেও মুখোমুখি পরিসংখ্যানে সমানে সমান নেদারল্যান্ডস। ডাচদের সাথে 2 জয়ের বিপরীতে 2 হার এশিয়ান জায়ান্টদের। ট্রফি ধরে রাখার মিশনে ঘরের মাঠে নামবে চ্যাম্পিয়ন ভারত। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, যারা গেলবার পাকিস্তানকে হারিয়ে রাঙিয়ে রেখেছিল নিজেদের অভিষেক আসর। মার্কিনীদের তাই হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। যখন আপনি ঘরের মাঠে খেলবেন তখন অতিরিক্ত চাপ কাজ করবেই। বিশ্বকাপে আমি কোনো দুর্বল দল দেখি না। 20 দলের সবাই দারুণ ক্রিকেট খেলার সক্ষমতা রাখে। একই দিন বিশ্বকাপ শুরু হতে পারত বাংলাদেশেরও, কিন্তু টাইগারদের পরিবর্তে কলকাতায় আরেক ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে নামবে স্কটল্যান্ড। রিফাত হোসেন, চ্যানেল 24। দ্বিতীয়বারের মতো 20 দেশের টুর্নামেন্ট। 30 দিনে হবে 55 ম্যাচ। দুদেশের 8 ভেন্যুতে খেলা প্রযুক্তির উৎকর্ষতা ছাড়িয়ে যাবে আগের আসরগুলোকে। এআই আর গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। মুম্বাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বাদশাহ, নোরা ফাতেহিরা। আর টিম টাইগার্স না থাকায় দেশের কোনো টেলিভিশন চ্যানেলে দেখা যাবে না খেলা। 30 দিনে 55 ম্যাচ, এক ট্রফির জন্য 20 দলের লড়াই। শনিবার থেকে এক মাসের জন্য 4 ছক্কার ফুলঝুরিতে বুঁদ হয়ে থাকবে ক্রিকেট প্রেমীরা। দৃষ্টি থাকবে ভারত শ্রীলঙ্কায়। দু দেশ মিলিয়ে 8 ভেন্যুতে হবে এবারের টি-20 বিশ্বকাপ। ভারতের কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদের সাথে শ্রীলঙ্কার 2 শহর কলম্বো, ক্যান্ডির 3 ভেন্যু সাক্ষী হতে চলেছে 10ম আসরের। পাকিস্তান সেমিফাইনালে উঠলে বদলে যেতে পারে প্রথম সেমিফাইনালের ভেন্যু। সেক্ষেত্রে ইডেন গার্ডেন্সে না হয়ে হবে কলম্বোর প্রেমাদাসায়। দ্বিতীয় সেমির ভেন্যু নির্দিষ্ট মুম্বাইয়ের ওয়ানখেড়ে। ফাইনালের সমীকরণটাও একই। পাকিস্তান শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখলে প্রেমাদাসা, নতুবা আহমেদাবাদের আইকনিক নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রযুক্তির উৎকর্ষতা ছাড়িয়ে যাবে আগের আসরকে। এআই আর গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। গুগলের জেমিনি এআই ব্যবহারের মাধ্যমে ফ্যানদের অফিসিয়াল ফ্যান ক্যাম্পেনিয়ন গেমের ব্যবস্থা রেখেছে আয়োজকরা। ক্রিকেট প্রেমীরা জেমিনি এআই ব্যবহার করে বানাতে পারবেন নিজেদের ক্রেজি ফ্যান অ্যাভাটার। নির্বাচিত বিজয়ীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন। বিশ্বকাপে নেই বাংলাদেশ, তবে খেলা দেখতে বাধা নেই। বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব পেয়েছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। 20 দল খেললেও স্টার স্পোর্টস, পিটিভি, স্কাই স্পোর্টস, প্রাইম ভিডিও, উইলো টিভি, সুপার স্পোর্টসের মাধ্যমে এশিয়া, ওশেনিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা ক্রিকেট প্রেমীরা ঘরে বসে মজবেন বিশ্বকাপ উন্মাদনায়। টিভি ছাড়া বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে বাংলাদেশের ভরসা ডিজিটাল প্ল্যাটফর্ম র্যাবিট হোল, ভারতের জিও হটস্টার আর পাকিস্তানের ট্যাপম্যান সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। বরাবরের মতো এক ঝাঁক অভিজ্ঞ আর তারকা সমৃদ্ধ ধারাভাষ্যকাররা মাতাবেন এবারের আসর। রবি শাস্ত্রী, নাসির হুসাইন, কুমার সাঙ্গাকারা, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার,
ইয়ান বিশপ, শন পলক, রাসেল আলোন সহ 40 জন ধারাভাষ্যকার থাকছেন কমেন্ট্রি বক্সে, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী আতার আলী খান। বিশ্বকাপ শুরু হতে কয়েক ঘন্টার অপেক্ষা, অথচ এখনও প্রাইজ মানি ঘোষণা করেনি আইসিসি। তবে আগের আসরের চ্যাম্পিয়নদের চেয়ে বেশি অর্থ পেতে যাচ্ছে নতুন শিরোপাধারীরা, তা অনেকটাই নিশ্চিত। সামিন ইয়াসার, চ্যানেল 24। প্রথমবার বাংলাদেশ টি-20 বিশ্বকাপে প্রথমবার খেলবে ইতালি, আর বিশ্ব আসরে নির্দিষ্ট দলের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণাও এবারই প্রথম। এমন অনেক নতুনত্বের আবহে আর নানা বিতর্কে মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপের দশম আসর। জয় সাগরের প্রতিবেদনে বিস্তারিত দেখব। টি-20 বিশ্ব আসর, যার মধ্যে এবার খেলছে 20টি। টি-20 এবারের আসর নিয়ে আলোচনা, সমালোচনা আর বিতর্কের যেন শেষ নেই। ক্রিকেট তো বটেই, যে কোনো খেলার ইতিহাসেও যা বিরল। যৌথভাবে বিশ্ব আসর আয়োজন পুরনো হলেও হাইব্রিড মডেলের বিশ্বকাপ এবারই প্রথম, তাও দুদেশের দ্বন্দ্বে। ভারতে পাকিস্তানের খেলা এড়াতে বাধ্য হয়ে সহ আয়োজক করা হয়েছে শ্রীলঙ্কাকে। এই বিশ্বকাপে না থেকেও সবচেয়ে বেশি আলোচনায় বাংলাদেশ। দলের একজন ক্রিকেটারের জন্য গোটা বিশ্বকাপকে না করতে দ্বিধা করেননি লাল সবুজ। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ক্রিকেটের রাজনীতির প্রথম চাল চেলেছিল ভারত। প্রতিবাদে ভারতে খেলতে বাংলাদেশের অস্বীকৃতি পাল্টে দেয় পাশার দান। শ্রীলঙ্কায় টাইগারদের ম্যাচ আয়োজনের প্রস্তাব ফিরিয়ে উল্টো বাংলাদেশকেই বাদ দেয় আইসিসি। ক্রিকেটে স্কটল্যান্ডই প্রথম দল যারা বাছাই পেরোতে ব্যর্থ হয়েও খেলছে বিশ্বকাপ। টাইগারদের পরিবর্তে র্যাঙ্কিংয়ের 21তম দল হিসেবে খেলছে স্কটিশরা। আর এই সংস্করণে এটি প্রথম বিশ্বকাপ যেখানে নেই লাল সবুজের দল। বাংলাদেশ ভারত দ্বন্দ্বে বেশ ভালোভাবেই জড়িয়েছে পাকিস্তান। টিম টাইগার্সের প্রতি সমর্থন দিয়ে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নজিরবিহীন যেই সিদ্ধান্ত শুধু ভূরাজনীতি নয়, নাড়িয়ে দিয়েছে আইসিসি তথা আন্তর্জাতিক ক্রিকেট কাঠামোকেই। আলোচনায় এনেছে খেলাটিতে ভারতীয় আধিপত্যবাদ। টি-20 এবারের বিশ্বকাপ জন্ম দিতে পারে আরও বড় ও নতুন বিতর্কের। ঘটনাক্রমে পাক ভারত ফাইনাল হলে কী ঘটবে টুর্নামেন্টের ভাগ্যে? ফুটবল, হকির পর এবার ক্রিকেট বিশ্বকাপেও দেখা যাবে ইতালিকে। বাছাই পেরিয়ে প্রথমবার মূল পর্বে আইসিসির সহযোগী দেশটি। যে দলের হয়ে ওয়েইন ম্যাডসন গড়তে যাচ্ছেন ভিন্ন দুই বিশ্বকাপে খেলার ব্যতিক্রম কীর্তি। 42 বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন হকি বিশ্বকাপ। জহের সাগর, চ্যানেল 24। যুব বিশ্বকাপের খবর। ষষ্ঠ শিরোপা জয়ের প্রহর গুনছে ভারত। ফাইনালে টিম ইন্ডিয়ার দেওয়া রেকর্ড 412 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশদের সবশেষ সংগ্রহ 7 উইকেটে 246 রান। হারারিতে টস জিতে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যারন জর্জ। হাল ধরেন বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ুষ। গড়েন 142 রানের জুটি। 50 করে আয়ুষ ফিরলেও সেঞ্চুরি তুলে নেন বৈভব। 55 বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত 80 বলে রেকর্ড 175 রান তুলে থেমেছেন ব্যাটিং সেন্সেশন। সমান 15টি করে 6 ও 4-এ সাজানো তার বিধ্বংসী ইনিংস। টুর্নামেন্টে সর্বাধিক রানও তার। জবাবে ব্যর্থ ইংলিশরা। দ্রুত গতিতে রান তুলতে গিয়ে 177 রানে হারায় 7 উইকেট। অদম্য বাংলাদেশ টি-20 কাপের খবর জানাবো। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ধূমকেতুর দেয়া 157 রানের টার্গেটে ব্যাট করছেন নাজমুল শান্তর দুর্বার। সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 0 রান। মাঠে দর্শক টানতে মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিনও ছিল সাংস্কৃতিক আয়োজন। পারফর্ম করেন সঙ্গীত শিল্পী মিলা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ধূমকেতু। তানজিদ তামিমকে ফেরান হাসান মাহমুদ। আরেক ওপেনার সাইফ হাসান থেমেছেন 28 করে। এদিনও রানের দেখা পেয়েছেন অধিনায়ক লিটন, করেছেন সর্বোচ্চ 43 রান। শেষ দিকে শেখ মেহেদীর অপরাজিত 31 রানে ভর করে 8 উইকেটে 156 রানে থামে ধূমকেতু। দুর্বারের হয়ে হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নিয়েছেন 2টি করে উইকেট। এবারে কিন্তু মিডল স্টাম্পটাই যেটা বলেছিলাম একদম স্লটে